আপনারা অনেকেই হয়তো প্রত্যেক শনিবার নিয়ম করে গ্রহরাজ শনি মহারাজের মন্দিরে যান এবং সেখানে গিয়ে তাকে পুজো করেন এবং সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন, ফুল বেলপাতা ইত্যাদি দিয়ে তাকে শ্রদ্ধা জানান, নিজের মনের কামনা মনস্ফূর্তির জন্য কামনা করেন। তবে তার সঙ্গে যেটা মাস্ট আপনারা করে থাকেন সেটা হচ্ছে সর্ষের তেল দেওয়া, তাই না? গ্রহরাজকে বা শনিদেবকে কেন সর্ষের তেল নিবেদন করা হয় বলুন তো? আজকের ভিডিওয়ে সেই বিষয়টাই আপনাদের জানাবো। পুরো ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত শুনবেন। কেন গ্রহরাজ শনিদেবকে সর্ষের তেল নিবেদন করা হয় সে কথাই আজকে আপনাদের জানাবো। এর জন্য আমাদের একটু পৌরাণিক যে গ্রন্থ রয়েছে বা পৌরাণিক যে কাহিনীগুলো রয়েছে সেই কাহিনীর দিকে নজর রাখতে হবে। আমরা চলে যাব রামায়ণে। রামায়ণে একটা বিষয় ছিল যে রাবণ, সে তো দুর্ধর্ষ ভীষণই প্রতাপশালী এক রাজা, রাক্ষস কিন্তু মহাজ্ঞানী। সেই রাবণ নিজের ছেলে মেঘনাথের জীবন সুষ্ঠু স্বাভাবিক এবং সব রকম ভাবে বাধামুক্ত করার জন্য নবগ্রহকে কবজায় করতে চেয়েছিলেন। 9টি গ্রহকে তিনি কবজায় করে মেঘনাথের রাশি একেবারে বদলে দিতে চেয়েছিলেন তার ইচ্ছে মতো। সেই সময় বাকি সব গ্রহগুলো তারা রাজি হলেও বেঁকে বসেন শনি মহারাজ। তবে রাবণ দুর্ধর্ষ প্রতাপশালী, স্বয়ং শিবের একনিষ্ঠ ভক্ত, ভগবান শিবের দেওয়া বর তার কাছে রয়েছে, তাকে রোখে কে? গ্রহরাজ শনিদেবের প্রতি তার ভয়ঙ্কর এক অস্ত্র তিনি নিক্ষেপ করলেন। কি অস্ত্র? যে অস্ত্র দিয়ে তিনি গ্রহরাজ শনিদেবকে একেবারে বন্দি করে ফেলেছিলেন। আগে হ্যাঁ, শনিদেবকে বন্দি বানিয়ে ফেলেছিলেন রাবণ। তারপর কি হয়েছিল এই ভিডিওয়ে আগে আমি আরো এই কাহিনীটা জানাবো। খুব ইন্টারেস্টিং বিষয় হলো, গ্রহরাজকে সাহায্য করতে এগিয়ে আসেন কে জানেন? রামায়ণের অন্যতম সেরা নায়ক যিনি, তিনি। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি। এবারে পুরো ভিডিওটি একটু বিস্তারিত বলি। আপনারা এটা জানেন, রামায়ণের কাহিনীতে ভগবান শ্রী রামচন্দ্র তিনি বজরংবলী হনুমানকে অনুরোধ করেছিলেন যে তুমি আমার সীতার খোঁজ এনে দিতে পারবে? কোথায় রয়েছে সে? সে জীবিত আছে তো, নাকি তার মৃত্যু হয়েছে? সে কি বন্দি দশায় রয়েছে? কিভাবে রয়েছে সে? তার খোঁজ আমাকে এনে দাও। বজরংবলী হনুমান বললেন, অনুরোধ করবেন না, আমাকে আদেশ করুন প্রভু। তার কারণ বজরংবলী হনুমান তার প্রভু রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। রামের নামে তিনি সব কাজ করতে পারেন, সব বাধা বিপত্তি উপেক্ষা করে চলে যেতে পারেন এবং তার কাছে সব বড় বড় বিপদ যেন এরকম তুচ্ছ। বজরংবলী হনুমান নিজের শক্তি তেজ দিয়ে বিশাল আকার নিয়ে তিনি সমুদ্র পার করে চলে গেলেন রাবণের লঙ্কায় মা সীতার খোঁজে। তারপর মা সীতাকে তিনি দেখতে পেলেন রাবণের সাজানো বাগানে, যেখানে মা সীতা বন্দি দশায় তো ছিলেন না, কিন্তু তিনি যে কতটা কষ্টে রয়েছেন, কতটা ব্যথিত, তার স্বামী রামচন্দ্রের থেকে দূরে চলে এসে বা তাকে এরকম ভাবে অপহরণ করার জন্য, সে বিষয়টা তার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। বজরংবলী হনুমান মা সীতাকে নিজের পরিচয় দিলেন এবং বললেন যে আমি আপনার জন্য কি করতে পারি? আমি কি আপনাকে নিয়ে চলে যাব এখান থেকে? আমাকে কেউ আটকাতেও পারবে না, কারোর অত শক্তি নেই। মা সীতা বললেন যে না, আমি আমার স্বামী রামচন্দ্রের শক্তিতে ভরসা রাখি, তিনি যেন আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। তো এই বার্তালাপের পরে বজরংবলী হনুমানকে একবার লঙ্কার রাজা, লঙ্কাধীশ রাবণের যে দরবার, সেই দরবারে বন্দি বানিয়ে নিয়ে যাওয়া হলো। যদিও বজরংবলী হনুমান কিছুটা স্বেচ্ছাতেই বন্দি হতে চেয়েছিলেন লঙ্কার রাজা রাবণকে দেখার জন্য এবং তার যে ঠাটবাট সেটা দেখার জন্য। যদিও সে সময় চরম অপমানিত হতে হয় লঙ্কাধীশ রাবণকে। এক তুচ্ছ বানর বলে মনে করেছিলেন বজরংবলী হনুমানকে, সেই তুচ্ছ বানর তাকে লেজে গোবরে করে ছেড়েছিল। কিছু না পেয়ে বজরংবলী হনুমানের লেজে আগুন ধরিয়ে দেন রাবণ, যেটা নিজের জীবনের চরম ভুল করে বসেন তিনি। সেই আগুন দিয়েই পুরো সোনার লঙ্কাকে তিনি পুড়িয়ে দেন, মানে একেবারে আগুনে খাক চারিদিক। সেই সময় বজরংবলী হনুমান একটা জিনিস দেখছিলেন যে সেই স্বর্ণলঙ্কা পুড়ছে ঠিকই, কিন্তু কালো দাগ বা কালো ছোপ ছোপ কোথাও হচ্ছে না। আসলে হনুমান চেয়েছিলেন রাবণের অহংকার ভাঙতে। আর এই ভাবতে ভাবতেই হঠাৎ তিনি দেখতে পেলেন
গ্রহরাজ শনিদেব শনি মহারাজকে বন্দি দশায়, আজ্ঞে হ্যাঁ, আগেই আপনাদের বলেছিলাম রাবণ বন্দি বানিয়েছিলেন গ্রহরাজ শনিদেবকে। সেই বন্দি দশা থেকে বজরংবলী হনুমান শনি মহারাজকে তিনি মুক্তি দেন এবং তারপর তিনি বলেন যে আপনি এখান থেকে পালিয়ে যান বা আপনি এখান থেকে চলে যান, না তো এরা আপনাকে আবার বন্দি করবে। গ্রহরাজ শনিদেবের কাছে একটা অনুরোধ করেন বজরংবলী হনুমান। তিনি বলেন, আমি সোনার লঙ্কায় আগুন ধরিয়েছে ঠিকই, কিন্তু রাবণের অহংকার মেটানোর জন্য এই লঙ্কাকে পোড়াতে পারছি না বা কালো ছোপ আমি দেখাতে পারছি না। তখন গ্রহরাজ নিজের দৃষ্টি যে শক্তি, সেই দৃষ্টি দিয়ে পুরো সোনার লঙ্কাকে কালো করে দিলেন। সেই সঙ্গে রাবণের অহংকারও ধাক্কা খেল প্রথম সেবার। তারপর গ্রহরাজ সেখান থেকে পলায়ন করতে গেলে রাবণের সেনা তাকে ধরে ফেলে। গ্রহরাজকে বাঁচাতে বজরংবলী হনুমান আবারও অবতীর্ণ হন, তাকে তুলে নিয়ে বিশাল জোরে নিক্ষেপ করেন দূর দেশে। সেই নিক্ষেপে অনেক দূরে পাহাড়ে গিয়ে ধাক্কা খান গ্রহরাজ শনিদেব, তারপর অজ্ঞান হয়ে যান। সেখানে উপস্থিত সাধু মুনিরা তারা বিশালকায় সেই দেবতা বেশে ওই ব্যক্তিকে দেখে, মানে গ্রহরাজকে দেখে তারা সেবা শুশ্রূষা শুরু করেন এবং তারা চিকিৎসা করতে থাকেন। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন গ্রহরাজ শনিদেব। এই যে চিকিৎসা তার করা হয়েছিল, সেই চিকিৎসার মূল উপকরণ ছিল সকাল এবং সন্ধে দুবেলা সর্ষের তেল দিয়ে মাসাজ। আগে হ্যাঁ, সর্ষের তেল দিয়ে বডি মাসাজ করা হতো গ্রহরাজ শনিদেবের, তাতেই সুস্থ হয়ে ওঠেন তিনি। গ্রহরাজ তারপর থেকেই প্রসন্ন হন ওই সাধু মুনিদের ওপর এবং বজরংবলী হনুমানের ওপর। তিনি আশীর্বাদ করেন হনুমানজিকে যে তোমার ভক্ত যারা, তারা যদি তোমার নাম করে তাহলে আমার কৃপা দৃষ্টি কখনো তাদের ওপর পড়বে না। এবং ওই সাধু মুনিদেরও তিনি আশীর্বাদ করেন যে তার যে কৃপা দৃষ্টি, যে দৃষ্টিতে সবকিছু ভস্ম হয়ে যায়, সবকিছু তছনছ হয়ে যায়, সেই দৃষ্টি তাদের ওপরও পড়বে না। এবং গ্রহরাজ এটাও বলেন যে প্রত্যেক শনিবার যদি কোনো ভক্ত তাকে সর্ষের তেল নিবেদন করেন তাহলে তার সর্বাগ্রে উন্নতিই উন্নতি। ইন্টারেস্টিং বিষয় না? সেই সময় থেকে, সেই যুগ থেকেই গ্রহরাজকে সর্ষের তেল নিবেদন করার রীতি প্রচলিত। আগে হ্যাঁ, আমরা শনি মন্দিরে যাই, গ্রহরাজ শনিদেবের কাছে নিজেদের মাথা ঝোঁকাই, তাকে প্রণাম করি, তার পায়ের দিকে তাকিয়ে তার আশীর্বাদ চাই, কিন্তু তাকে সর্ষের তেল কেন নিবেদন করা হয় এটা সম্পর্কে খুব একটা আইডিয়া হয়তো আমাদের নেই। তবে আজকের ভিডিওতে অন্তত আপনারা তার কারণটা বুঝতে পারলেন। সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল আইকন হিট করুন অবশ্যই নোটিফিকেশন পেতে।